বাংলাদেশে বের হয়ে গেছে 40 বছর নবীরে নবী মানে না। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। আছে না নাই? আহমদুল্লাহকে, আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম। এই বসেন 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 বসে যান। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। আমি যদি তারে ভাই করে ওয়াদা করলাম তার দাঁত ফালাই দেব, দাঁত ফালাই দেব, দাঁত ফালাই দেব। এই আহলে হাদিস মানে হলো বিনোদন। এটা আবারও প্রমাণ হইছে, সেই দিনে মসজিদে তারা ফুটবল খেলছে। কথা কোন ঠিক না বেটি? আমি বারবার বলছি আহলে হাদিস লামাযহাবীরা এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না। এরা হলো ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলামের ভিতরে ফাতনা ঢুকাচ্ছে। কথা বলার ঠিক না। 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সেই প্রশ্নটা শাইখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম আহমদুল্লাহকে, আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে। এই জন্য যে আরেকটা জেলের থেকে বাইরেছে ভাবছি যে বাইরে হইলে মনে সুযোগ হইব, এটার নাম হইলো আমির হামজা। হ্যাঁ, ওয়াজের মধ্যে ওইটা কি বলতেছে, তাহিরি আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলে। আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই। আচ্ছা, এইটা কি কোনো এই কথাটা কি কোনো দলিল হইলো যে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই? এত দলিল আছে। একটা দলিল দিয়া যদি কইতো মনটা বুঝ দিলাম যে কেবল 1 নম্বর শুরু হইছে। দলিল আছে কইয়া ঘুমাই রইছে। তার মানে কি এই দালালে কি বুঝাইতে চাইছে? এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই দালাল কিন্তু এটাই বুঝাইতে চাইছে। কথা কোন ঠিক না বেটি? মানে এই দালালে ওয়াজ করতে আয়েশা বলতেছে আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে, তো আহমদুল্লাহরে কও না যে 40 বছর আগে নবী ছিল না, এই কথাটা বলার জন্য। তারপরে দেখবা রংটা কি ধরাই। কথা কোন ঠিক না বেটি? শুধু গুমটা মাইরা বইয়া রইছে দিক্কা অপেক্ষা করতেছি, মনে হয় ভুল স্বীকার করব। আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি বিলিবসে সমাধান করব। কেন? এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনের ভুল ধরি। তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইর, ওনার পক্ষে আরেক দল বাইর। বাইরিয়া শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি সব গণনার আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না। এমনি তো অনেক শত্রু আছে কি না বলেন? এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ফেসবুকের কাদা ছোড়াছুরি করা যাবে না, এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না। যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায়। কথা একটা ফোন দিবেন, ভাই আপনার বক্তব্য আমার কাছে সমস্যা মনে হয়েছে, তো ভাই কিভাবে এটা সমাধান করব? ফেসবুকে আর না, ঠিক আছে আপনি আসেন, আইসা এক জায়গায় বসবেন, বৈশাইটা সমাধান করবেন, এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন, জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে। কথা শাইখ আহমদুল্লাহর একটা ভিডিও ক্রিটিসাইজ করে ভাইরাল করা হয়েছে। শাইখ আহমদুল্লাহকে একটা প্রশ্ন করা হয়েছে যে হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। প্রশ্নকারী বলছেন যে হুজুর, তাহলে রাসূল 40 বছর আগে নবুয়ত প্রাপ্তি হওয়ার 40 বছর আগে কোন ধর্ম পালন করেছেন? এতটুকু প্রশ্ন করা হয়েছে, এতটুকু তিনি পড়েছেন। এতটুকু পড়ার পরে ইউটিউবার ভাই যারা আছেন তারা এতটুকু কাটছাট করে এডিট করে তারা এটা ভাইরাল করে দিয়েছেন। তিনি বলছেন যে 40 বছর যখন রাসূলের বয়স তখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তার আগে রাসূল কোন ধর্ম অবলম্বন করেছেন? তিনি কি অন্য ধর্ম অবলম্বন করেছেন? তিনি কি মুসলমান ছিলেন না? নাউজুবিল্লাহ, এতটুকু বলছেন।
এতটুকু বলার পরিপ্রেক্ষিতে ইউটিউবার যারা আছে তারা কাটিং ফিটিং করে সেটাকে ভাইরাল করে দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন ওয়াইজিন বক্তা মুফতি গিয়াসুদ্দিন আত-তাহেরি ভাই তিনি বলছেন যে শাহেখ আহমদুল্লাহ নাস্তিক হয়ে গেছে, তার ইমান নাই, নাউজুবিল্লাহ। তিনি বলছেন রাসূল 40 বছর আগে নবী ছিলেন না, তিনি অন্য ধর্মের লোক ছিলেন, এইরকম অনেক কথা বলছেন। তো যাই হোক, আসলে বিষয়টা আগে বুঝতে হবে, দেখতে হবে, ভালো করে অবজারভেশন করতে হবে যে কথাটা বলছে কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এর মানে কি 40-এর আগে তিনি নবী ছিলেন না? হ্যাঁ, 40-এর আগেও তিনি নবী ছিলেন। কেমন করে বুঝবেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী শুরু হওয়ার আগেই তিনি নবী ছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন করে নবী ছিলেন? আমাদের পিতা, আওয়ার প্রাইমেট ফাদার আদম আলাইহিস সালাম, যখন তিনি জান্নাতের ভিতরে আল্লাহর নিষিদ্ধ ফল যখন তিনি খাইলেন, তিনি খাওয়ার পরে তিনি অনুশোচনা করলেন যে আল্লাহ, তুমি আমাকে গন্ধম ফল খেতে নিষেধ করেছো, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে আমি গন্ধম ফল খেয়েছি, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাইয়েরা, 3500 বছর কান্নাকাটি করার পরে যখন আমার নবী দুনিয়াতে আসেনি নাই, এই নবীর উসিলাতে আল্লাহ পাক হযরত আদমকে মাফ করে দিয়েছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। 350 বছর কান্নাকাটি করেছিলেন। এট লাস্ট আল্লাহ পাক দোয়া শিখাই দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী আদম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, রব্বানা যালামনা, হে আমার রব, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নিজের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, সুতরাং আপনি আমাদের মাফ করে দিন, লানাকুনান্না মিনাল খাসিরিন, নিঃসন্দেহে আমি এবং আমার স্ত্রী হাওয়া ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই কথা বলে যখন পেয়ার অফ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আর আল্লাহর শেখানো ভাষায় দোয়া করার পরে যখন আমার নবীজির উসিলা দিলেন, হে আল্লাহ, আখিরি জামানার নবীর উসিলায় যেই ব্যক্তির নামটা জান্নাতের ঘেটে আমি লেখা দেখেছি, তোমার নামের সাথে অ্যাডজাস্ট করা যেই ব্যক্তির নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয় আল্লাহ, ওই ব্যক্তির নামের উসিলায় যেই ব্যক্তির নাম তোমার নামের সাথে অ্যাডজাস্ট করা দেখেছি জান্নাতের ঘেটে, ওই ব্যক্তির নামের উসিলায় তুমি আমাকে মাফ করো। আল্লাহ পাকের কাছে যখন আদম নবী এই কথা বলে দোয়া করলেন, 350 বছর কান্নাকাটির পর আমার আল্লাহ এই নবীর উসিলায়, নবীর নামের উসিলায় আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আপনারা কি বুঝলেন? নবী দুনিয়াতে আসেনি নাই, 350 বছর আল্লাহর নবী আদম আলাইহিস সালাম কান্নাকাটি করলেন। নবী দুনিয়াতে আসেনি নাই, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, দুনিয়াতে কোন নবী আসেন নাই, তারা দুজনই প্রথম পৃথিবীর মানব। ওই সময়ই আমার নবীর নাম জান্নাতের ঘেটে আদম দেখেছিলেন, আর দুনিয়াতে এসে ওই নবীর নামের উসিলায় আল্লাহ নবী আদম মাপ পেয়েছেন। এই হাদিস দ্বারা আপনারা কি বুঝলেন? আমার ভাইরা, হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় যে আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সূচনা লগ্নে আমার নবী হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং উল্টাপাল্টা যে যাই করেন না কেন, যে যাই বলেন না কেন, একটু হিসাব নিকাশ করে বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য শায়েখ আহমদুল্লাহ সাহেব কি বলেছেন, ওটা আপনি রিয়ালাইজ না করে, অনুধাবন না করে, জাস্টিফাই না করে আপনি তাকে নাস্তিক উপাধি দিতে পারেন না, নাস্তিক আখ্যায়িত করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? তার আমার তো একটা জানাশোনা লোক, একজন ইসলামিক স্কলার, তাকে আপনি নাস্তিক বলেন, আপনি এত সাহস পান কোথায়? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাজার হাজার ছাত্র যার মাদ্রাসায় লেখাপড়া করে, হাজার হাজার ছাত্রর ওস্তাদ যিনি, তিনি আল্লামা শায়েখ আহমদুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তিনি যে কথা বলবেন, তিনি হিসাব নিকাশ করে কথা বলবেন, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আহমদুল্লাহ কি কথা বলছেন? তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সুতরাং তার পূর্বে তিনি নবী ছিলেন। আপনারা যদি বলেন, আহমদুল্লাহ বলছেন যে আপনারা যদি বলেন যে 40 বছর আগে তিনি নবী ছিলেন না, নাউজুবিল্লাহ, তিনি অন্য ধর্মের লোক ছিলেন না, এতটুকু তিনি বলেছেন, এতেই কি তিনি নাস্তিক হয়ে যাবে?
অন্যজনের কথা, অন্যজনের প্রশ্ন তিনি নিজের মুখে তিনি উচ্চারিত করেছেন। তিনি তো উত্তর দেননি। তিনি কি উত্তর দেন, কি রেসপন্স করেন সেটাকে লক্ষ্য করেন। সেটা লক্ষ্য না করেই আপনি আপনার মতবাদ, আপনার কমেন্ট আপনি ছেড়ে দিলেন। আপনি লাইক, কমেন্ট, শেয়ার পাওয়ার জন্য, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য, ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য আপনি তার মতো একজন বয়োজ্যেষ্ঠ আলেমকে, তার মতো একটা ইসলামিক স্কলারকে আপনি যা ইচ্ছা তাই বলবেন। 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, তা না হলে আপনি তার নামে কেস করবেন। আপনি নিজেকে কি মনে করেন? আপনি কি মনে করেন যে তিনি লেখাপড়া না করে ইসলামিক স্কলার হয়েছে? তিনি লেখাপড়া করেই ইসলামিক স্কলার হয়েছে। যার কারণে আমি গিয়াসউদ্দিন তাহেরি ভাইকে বলতে চাই, আপনি আপনার আলটিমেটাম ফিরে নিন, আর আপনি তার ওয়াজটা ভালো করে শুনুন, তার লেকচারটা ভালো করে শুনুন, তিনি কি বলেছেন। আমার ভাইয়েরা, লক্ষ্য করে আমাদেরকে কথা বলা দরকার, লক্ষ্য করে আমাদেরকে কথা বলা দরকার। আমরা বিনা কারণে এমনিতেই একজনকে আমরা নাস্তিক আখ্যায়িত দিতে পারি না। তার মতো একটা বয়োজ্যেষ্ঠ আলেম, তার একটা সম্মান আছে, তার একটা স্ট্যাটাস আছে। স্ট্যাটাসের দিকে লক্ষ্য করে আমরা তাকে সতর্ক করতে পারি। হ্যাঁ, মানুষ ভুল হতেই পারে, মিস আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, কথা যারা বলে, কথা বলার ক্ষেত্রে ভুল হতেই পারে। কি বলেন, ঠিক কিনা? সেই ক্ষেত্রে যদি তার নিতান্তই তার থিওরিতে, তার বোঝানোর ক্ষেত্রে, টিচিং দেওয়ার ক্ষেত্রে যদি ভুল হয়েই থাকে, আপনি তার দিনী ভাই হিসাবে তাকে আপনি নসিহত, অ্যাডভাইস, উপদেশ দিতেই পারেন। কিন্তু এর মানে এই না তার সামান্য ভুল ত্রুটির কারণে আপনি তাকে নাস্তিক বলতে পারেন। এটা এটা একটা আলেম হিসাবে আপনার মানানসই কথা হয় নাই। আমার ভাই তাহেরি ভাইকে বলবো, আপনি আপনি তাকে নাস্তিক কথাটা বলে ঠিক করেন নাই, এবং তাকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এটা আসলেই আপনার একটু বাড়াবাড়ি হয়ে গেছে ভাই। আমি আপনাকে বলতে চাই, আমি ছোট মানুষ হয়ে আপনাকে বলতে চাই যে একটু বিষয়টা ভালো করে রিয়ালাইজ করুন, অনুধাবন করুন, এরপরে আপনি কথা ছেড়ে দিন। আপনি কে কি বললো, কোন ইউটিউবার কি বলে কি ছেড়ে দিল, আপনি সেটাই জাস্টিফাই না করে আপনি ছেড়ে দিয়া আপনি সেটাকে লক্ষ্য করে অবজারভেশন করে আপনি কথা ছাড়লেন। আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যা বলবো সেটাই ভাইরাল হবে। এজন্য তাহেরি ভাই, আপনি যাই কিছু বলেন না কেন, আপনি একটু হিসাব নিকাশ করে কথা বলবেন, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। আর ইউটিউবার ভাই যারা আছেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাবো, আপনাদের রিকোয়েস্ট জানাবো, আলেম ওলামাদের কথাকে নিয়ে কাটিং ফিটিং করে, এডিট করে আপনারা এরকম ছেড়ে দিয়েন না। ইসলামের উপর অপমাননা হচ্ছে, ইসলামকে নিয়ে মানুষ কটূক্তি করার, ক্রিটিসাইজ করার সুযোগ পাচ্ছে। এজন্য আপনাদেরকে বলবো, ইউটিউবার ভাই যারা আছেন, মেহেরবানি করে কথাগুলো একটু ভালো করে বোঝার মতো, আপনারা জনগণকে বোঝার মতো একটা পরিস্থিতি আপনারা তৈরি করে দিয়ে তারপরে আপনারা সেটাকে জনগণের জন্য ছেড়ে দেবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। মেহেরবানি করে ইসলামকে ভালো করে বুঝুন, শিখুন, বোঝার আপনারা চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানের পরিসীমা বোঝাতে রাসূল বলেন, উতুলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদি, দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো। জোরে কন্না সুবহানাল্লাহ। ছোটবেলায় যখন তুমি জন্মগ্রহণ করেছো, যখন তুমি দোলনায় আছো, দোলনা থেকে জ্ঞান শিখতে শিখতে, জ্ঞান অর্জন করতে করতে কবর পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো। কতটুকু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স কথা রাসূল বলে গেছেন আমার ভাইয়েরা। এজন্য জ্ঞান অর্জনের শেষ নেই, শিক্ষার শেষ নেই। শিক্ষার শেষ আছে কি ভাই? কবর পর্যন্ত আমাদেরকে শিক্ষা অর্জন করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এজন্য একটু শিখেই আপনারা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করিয়েন না। কারণ ইংরেজিতে একটা কথা আছে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনারা অল্প শিখে নিজেদেরকে জ্ঞানী মনে করিয়েন না। আমার ভাইয়েরা, ভুল ত্রুটি সবার ভিতরে থাকতে পারে, কারণ নাশ শব্দের অর্থ হলো ভুলে যাওয়া, ভুল হওয়া। এজন্য ভুল আমারও হতে পারে, আপনারও হতে পারে। ভুল যদি শাইখ আহমদুল্লাহ হয়ে যায়, আপনি তাকে শিখানোর নিয়তে আপনি তাকে জানায়া দেন, মেসেজ দিয়ে দেন। তা না করে আপনি একজন আলেম হয়ে আর একজন আলেমকে 48 ঘন্টার আলটিমেটাম দেন, এটা কি আসলে ঠিক? আমার ভাই, এটা কি ঠিক? 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া আর মানে কি? তিনি কি কোনো দাগি আসামি নাকি যে তাকে আপনি 48 ঘন্টার আলটিমেটাম দিবেন? আমার ভাইরা, এগুলো আমরা করব না। কারণ জ্ঞান অর্জন আমাদেরকে করতে হবে দোলনা থেকে কবর পর্যন্ত। তার হয়তো ভুল হয়েছে, আপনি তাকে সঠিকটা শিখিয়ে দেন, অথবা আপনার বুঝতে ভুল হয়েছে, আপনি তার কাছে জেনে নেন। তা না নিয়ে আপনি 48 ঘন্টার আলটিমেটাম দেন, তা না নিয়ে আপনি তার নামে কেস করতে চান, এটা কি মগের মুল্লুক ভাই? দেশটা কি মগের মুল্লুক? কথা বলেন না কেন? দেশটা কি মগের মুল্লুক? আমার ভাইয়েরা, একটু হিসাব নিকাশ করে আমাদেরকে চলতে হবে।
কারণ আজকে বিজাতি যারা আছে এরা আমাদেরকে নিয়ে, এই আলেম ওলামাদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে তারা আরো কটূক্তি করার, ক্রিটিসাইজ করার, ইনসাল্ট করার তারা রাস্তা পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের দুর্বল পয়েন্টটাকে যেন ইহুদি খ্রিস্টানরা পুঁজি না করে, তারা কথা না ছাড়ে, এদিকে আমাদেরকে অবজারভেশন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইসলামটাকে বোঝার, রিয়ালাইজ করার তৌফিক দান করুন। জোরে কান আল্লাহুম্মা আমিন। আরো জোরে কান আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।